হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কুলসুমা, আমি মালয়েশিয়ায় থাকি। আমি বাংলাদেশি না, কিন্তু আমার হাজব্যান্ড বাংলাদেশি। আমি আজকে কষ্টর বা হ্যাপির যখন একটা আর কি খুশি থাকি বা কষ্ট থাকি সেটা শেয়ার করবো আপনাদের কাছে। বিয়ার পরের জীবন শেয়ার করতেছি এখন। কারণ দেখবেন বিয়ার আগে হইতেছে অনেকে ভালোবাসে, আর হইতেছে দেখেন ফ্যামিলিতে বাপ মা আর আত্মীয় স্বজন সবাই হইতেছে অনেক বেশি পছন্দ করে, ভালোবাসা দেয়, আদর আদর করে আর কি, মায়া মমতা জড়িয়ে রাখে সবাই। বিয়ার পর বুঝতে পারে একটি মেয়ে বলেন ছেলে বলেন, ছেলেদের কথা বলবো না, কারণ ছেলেরা হইতেছে যতদিন ইনকাম করতে পারে ততদিন মানে কি তারা সুখে থাকতে পারে, তাদের জীবন হইতেছে সুখী। যারা যতদিন টাকা কামাইতে পারবে ছেলেরা ততদিন তাদের খুশি। আর মেয়েরা হইতেছে বিয়ার পরও বুঝে, কারণ মেয়েরা হইতেছে বিয়ার পরে তো ইনকাম করতে পারে না, হাউস ওয়াইফ হয়ে থাকে বাসার মধ্যে। তখন হইতেছে মা বাপকে বলেন, আত্মীয় স্বজনকে বলেন, আর হইতেছে একটা ছেলে হইতেছে 18, 19, 20 বছর হয়ে গেছে টাকা ইনকাম করবে, আর মেয়েরা হইতেছে 18 বছর হয়ে গেছে, 18 বছর না, যখন গ্রামের সাইডে দেখবেন 18 বছর হয় না, 15-16 বছরের দিকে বিয়া দিয়ে দেয়, 14 বছরই দিয়ে দেয়, ওরকম আছে গ্রাম সাইডে। তখন হইতেছে মেয়েরা হইতেছে ইনকাম করতে পারে না, সেজন্য সবাই কী করে, মেয়েরা হইতেছে সব চাইতে অভাগী, কারণ কারো কাছে কোনো দাম পায় না। হাজব্যান্ডের কাছে বলেন আর হইতেছে ফ্যামিলির কাছে বলেন, নিজের বাম্মা বলেন আর শ্বশুর শাশুড়ি বলেন, যতদিন পর্যন্ত আপনি টাকা দিতে পারবেন, স্বামীর কথা শুনে চলতে পারবেন, আর পরিবারকে সবার সাথে মিলিয়ে চলতে পারবেন ততদিন আছে, তারপরে থাকবে না, তারপর কেউ আপনার আপন হবে না। কারণ কী জন্য আমরা মেয়েরা টাকা ইনকাম করতে পারি না, কারণ আমরা হইতেছি হাউস ওয়াইফ, বাসার মধ্যে থাকি, এটা হইতেছে আমাদের সবসাথে। অনেকের কাছে হইতেও ভালো, অনেক স্বামীরা হইতেছে ভাগ্য করিও পাইতেছে না হাউস ওয়াইফ আর ভালো স্ত্রী, ভালো বউ, কিন্তু অনেকে হইতেছে পাওয়ার করিও ধান দেয় না। এই দুনিয়ার মধ্যে হইতেছে ভালো মানুষের কোনো দাম থাকে না, খারাপের কিন্তু টিকে দাম আছে। যে মেয়েগুলো দেখবেন বউগুলো স্বামীকে দাম দেয় না, পাত্তা দেয় না, তার সাথে ভালো ব্যবহার করে না, তার সাথে থাকতেছে না, বাপের বাড়িতে চলে যায়, এই করে সেই করে, তারা কিন্তু টিকে ভালো। পরিবারের কাছে বলেন, শ্বশুর শাশুড়ির কাছে হয়তো খারাপ হইতে পারে, কিন্তু তারা তো শ্বশুর শাশুড়ির সাথে তো মেনিয়ে না চলিও না ওরা, সেরকম মেয়েগুলো আর কি। কিন্তু তারপরেও তারা হইতেছে ভালো তাদের পরিবারের কাছে, যারা হইতেছে স্বামীর সাথে মিলিয়ে চলবে আর শ্বশুর শাশুড়িকে দাম দিয়ে চলবে, তারা হইতেছে সব সাথে খারাপ। কারণ আমি 10 বছর হইতেছে সংসার করতেছি, আমার হাজব্যান্ড বাংলাদেশি, এটা ঠিক, কিন্তু আমি 10 বছর হইতেছে সংসার করতেছি, কিন্তু আমি বুঝতে পেরেছি, সেজন্য বলতেছি ফ্যামিলি কেমন হয় আর শ্বশুর শাশুড়ি কেমন হয়, নিজের বাম্মা কীরকম হয় আর হাজব্যান্ড কীরকম হয়, সেটা আমি বুঝতে পেরেছি, সেজন্য বলতেছি। আর নতুন যারা আছেন, নতুন বলতে ইয়াং জেনারেশন, ইয়াং যারা আছেন, তারা হয়তো শুনে হয়তো মানে বলবেন না এরকম না, সুখী জীবন বিয়ার পর না, বিয়ার পর হইতেছে আপনি বিয়ার পরেও হয়তো বুঝতে পারবেন না, যখন তোমার বাচ্চা হয়ে যাবে, যখন হইতেছে দেখেন বাচ্চা হবে তখন বুঝতে পারবেন, যখন আপনি টাকা দিতে পারবেন না তখন বুঝতে পারবেন, একদিন যদি আপনি টাকা না দেন তখন বুঝতে পারেন, একদিন যদি রান্না করে দিন না দিতে পারেন তখন বুঝতে পারবেন কে কীরকম, একদিন যদি কথা মানিয়ে না চলতে পারেন তখন বুঝতে পারবেন মেয়েদের জীবন কীরকম। সেটা শুধু মেয়েরা জানি, আমরা যারা বিয়ে করছে তাদের ছেলে মেয়ে হয়ে গেছে 2-1টা, এই দুনিয়া হইতেছে সব সাথে বড় স্বার্থপর, সবাইকে যাকে যতটুকু ভালোবাসতে পারেন ততটুকু, তার সাথে আর কিছু না। কারণ একদিন যদি আপনি ভালোবাসতে না পারেন, একদিন যদি করতে না পারেন, একদিন যদি আপনার কষ্ট কারো নিয়ে লাগে, তখন হইতেছে আপনাকে পরিচয় দিয়ে দিবে, তখন সে কী ছিল আপনি কি, সেটা আপনি যে টাকা ইনকাম করতে পারেন না সেটা তো বুঝিয়ে দিবে, আর হইতেছে আপনার পরিবার থেকে কি দিয়েছে কি না দিয়েছে সেগুলোও ধরিয়ে দিবে। শ্বশুর বাড়ির কথা বলতেছি, আর বাপের বাড়িতেও হইতেছে
তুমি কি করেছো, কি খাইয়েছো, কি নিয়েছো, যখন ছোটো ছিলে তখন, যখন বড় হয়েছে তখন, এগুলো সবগুলো ধরিয়ে দিবে। কারণ আমরা মেয়েরা ইনকাম করতে পারি না, সেজন্য কথা শোনা লাগে। এভাবে আমাদের জীবন চলে। যখন আমরা ছোটোগুলোকে যখন সেটা বুঝাইতে যাব, তখন হইতেছে কেউ আমাদের কথাগুলো বুঝতে চায় না। কারণ হইতেছে তারা তখন তো ইয়াং, তখন তো সে তো বুঝবে না, কারণ সে তো সংসার করেনি, কারোর সাথে থাকতেছে না, বাপুর বাড়িতে খাইতেছে এখন, সেজন্য বুঝে না কেউ। সবাই সেম বলতেছি, কারণ যখন নিজের বেলা হবে তখন সে বুঝতে পারে, তার আগে না। এখানে দেখেন আজকে আমি কি কাজ করেছি সেগুলো শেয়ারও করছি, আর কথাই বলছি। হয়তো আমার বাসার মধ্যে একটু প্রবলেম হইতে পারে, আমি যে কথাগুলো বলছি সেগুলো বুঝতে অনেকের। আর কেমন লাগছে সবাই বলবেন। আরও অনেক লম্বা স্টোরি বলতে চাইলে শেষ করা যাবে না। আর আমি খুশির আর কষ্টর এগুলো বলছিলাম, কারণ কষ্টরগুলো বলতে গেলে হইতেছে আমার 24 ঘন্টা বা 1 মাস চলে যেতে পারে। কারণ অনেকে বলে কষ্টর কোনো লিমিট থাকে না, আর খুশিরও কোনো লিমিট থাকে না। যখন খুশির কথা বলে তখন শেষ হয়ে যাবে দিন রাত, যখন কষ্টর কথা বলি তখন শেষ হয়ে যাবে। এখানে অনেক কাজকর্ম দেখিয়ে ফেলেছি আজকে। ভালো থাকবেন সবাই, আর সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সুখে থাকে, নিজের পরিবারকে নিয়ে, যেন আমার মতো যেন না হয়। আমাদের মতো অনেক মেয়েরা আছে যাদের হইতেছে কিচ্ছু নাই, না আছে ফ্যামিলি, না আছে শ্বশুর বাড়ি, না আছে বাবার বাড়ি, আর হাজব্যান্ড হইতেছে এলোমেলো সংসার জীবন। তেমন যেন না হয়। সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সব মেয়েরা স্ট্রং থাকে, সারা জীবনভর ভালো থাকে। আসসালামু আলাইকুম।